আবু হেনা অমর রহে, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। নির্বিবাদী এই কংগ্রেস নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ২০ জুলাই রাত ১১টা নাগাদ কলকাতায় এই কংগ্রেস নেতার মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের সবুজ বিপ্লবের জনক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত আব্দুস সাত্তারের বড় ছেলে ছিলেন আবু হেনা। ১৯৫০ সালের ৩১ জানুয়ারি লালগোলায় জন্মগ্রহণ করেন তিনি। বাবার মৃত্যুর পর রাজনীতিতে পা রাখা। ১৯৯১ সালে প্রথমবার হাত প্রতীকে লালগোলা বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। ১৯৯১ থেকে ২০১১ পর্যন্ত টানা ৫ বার জয়ী হন। ২০১১ সালে রাজ্য সরকারের মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হন তিনি। তবে ২০১২ সালে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। আজীবন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। আবু হেনার মৃত্যুতে অধীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেন। সোমবার লালগোলায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। আমাদের জেলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট আবু হেনা সাহেব, যিনি বহুবার লালগোলা বিধানসভাকে সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত করেছিলেন। কখনো তিনি মন্ত্রীপদ এবং তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। প্রয়াত এ বাংলার সবুজ বিপ্লবের যিনি নায়ক, আরেকজন কংগ্রেস দলের প্রয়াত নেতা আলহাজ সাত্তার সাহেব তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন। আজকের দিনে যখন জনপ্রতিনিধি কেনা বেচা, দল ত্যাগ করে অন্য দলে সামিল হওয়ার নীতি বিরুদ্ধ, আদর্শ বিরুদ্ধ যে রাজনীতি বাংলায় প্রচলিত হয়েছে, সেই সময়ে একটা দুর্লভ ব্যক্তিত্বের অধিকারী, যাকে কখনো কোনো প্রলোভন স্পর্শ করতে পারেনি, যাকে কখনো কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি, নিষ্ঠার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, সততার সঙ্গে কংগ্রেস দলকে কখনো জনপ্রতিনিধি লালগোলা, কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ আমাদের মধ্যে আর নেই। এটা ভাবতে আমরা বেদনায় ক্লান্ত হচ্ছি। আমাদের হৃদয়ে এক গভীর শূন্যতা জন্ম নিচ্ছে।